মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। রোববার দিনব্যাপী চলা সংলাপে বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নিয়েছে কমিশন। যে ইলেকশন কমিশন নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিএসি। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ আমরা সম্পন্ন করেছি। এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামতে উঠে আসে নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয়। ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়। স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী, একটা আনন্দময় নির্বাচন আপনারা তো উপহার দিতে পারবেন। চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা। আপনাদের প্রশিক্ষিত লোকবল থাকলেও ইলেকশন কমিশনে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের মতো পদগুলোতে আমি পরামর্শ দেই যে আপনারা নির্বাচন কমিশনের যারা পেশাদার কর্মচারী তাদেরকে নিয়োগ করবেন। ইলেকশনের পরের যে নির্বাচন পরবর্তী যে সময়সীমাকে আমরা বলি, যেটা আপনারা তফসিলের মাধ্যমে নির্ধারণ করবেন, ওই সময়সীমা পর্যন্ত, যেখানে নির্বাচনের পরে যদি 3 মাস হয়ে থাকে 3 মাস, এই এনফোর্সেবিলিটিটা কিন্তু নিশ্চিত করা প্রয়োজন। আর প্রিয় সংশোধনীর মাধ্যমে কিভাবে করবেন আপনারাই জানেন। 33%টা এটাকে নিশ্চিত করতে হবে এবং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই আমরা এদেশের নারী সমাজ 5 থেকে 7% আমরা মানি না। সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তুলে ধরেন ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা। জাতীয় নির্বাচনের সময় গুজব ঠেকানোর উপরও জোর দেন শিক্ষাবিদরা। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীদারদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।